আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়ার পুর ভরা পাকোড়া। তার জন্য লাগবে চাল কুমড়া। আমি চাল কুমড়াকে এভাবে 3 কোনা করে কেটে নিয়েছি, একটু মোটা করে, আর মাঝখান দিয়ে এরকম একটু চিড় দিয়ে দিয়েছি যাতে এর ভিতরে আমি পুর ভরতে পারি, মানে চিড় দিয়ে একটু পকেটের মতো করে নিয়েছি। আপনাদেরকে আমি একটা করে দেখাচ্ছি কিভাবে আমি এটা করেছি। এরকম একটু মোটা করে কেটে নেবেন, তারপরে একটা ছুরির সাহায্যে অথবা বটির সাহায্যে এভাবে মাঝখানে একটু চিরা দিয়ে একটু পকেট করে নেবেন যাতে এর ভিতরে পুর ইজিলি ভরানো যায়। আর আমি পুরের জন্য এখানে নিয়েছি একটা তেলাপিয়া মাছকে আমি সেদ্ধ করে কাটা বেছে একটু তেলের ভিতরে একটু মরিচ রসুনকে একটু টেলে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ কুচি, একটু হলুদ মরিচের গুঁড়া, একটু আদা বাটা, একটু ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া পাতা, পুদিনা পাতা দিয়ে ভালোভাবে ভেজে ঝুরি ভাজার মতো করে নিয়েছি। আপনারা তেলাপিয়া মাছ না খেতে চাইলে রুই মাছ অথবা অন্য যে কোনো মাছ দিয়েও করতে পারেন। আর গোলার জন্য লাগবে বেসন আর চালের গুঁড়ি। তো চলুন কিভাবে এই মজাদার রেসিপিটি তৈরি করতে হয় একটু দেখে নিই। সবার আগে আমি চাল কুমড়াগুলোকে পানির মধ্যে একটু সিদ্ধ করে নেব যাতে 70% কুক হয়ে যায়। ফিরে এলাম। চাল কুমড়াগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এগুলাকে সামান্য একটু মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে আমি বেসন আর চালের গুঁড়ি দিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছি। এই গোলা আপনারা সহজেই করতে পারবেন। আমরা সবাই জানি যে বেগুনি ভাজতে কেমন করে বেসনের গোলা তৈরি করতে হয়, ঠিক সেভাবেই করে নিয়েছি। এখানে সামান্য হলুদ, মরিচ, ভাজা জিরা গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া, লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে আমি গোলাটা তৈরি করে নিয়েছি। এখন আমি দেখাচ্ছি কিভাবে আমি চাল কুমড়ার ভিতরে পুরগুলাকে ভরে দিব। প্রথমে এভাবে একটু জাস্ট পকেটের মতো করে এর ভিতরে হাত দিয়ে চেপে চেপে মাছের ঝুরি ভাজাকে আপনি পুরের মধ্যে ঢুকিয়ে দিবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এভাবে চাল কুমড়াকে জাস্ট একটু 2 ভাগ করে নিয়ে এর ভিতরে ঝুরিগুলা, মাছের ঝুরি ভাজাগুলাকে হাত দিয়ে চেপে চেপে ভরে রেখে দিব সাইড করে। এভাবে আমি সবগুলাকে পুর ভরে নিব। আপনারা রুই মাছ, টুনা মাছ, পাঙ্গাস মাছ যে কোনো মাছ দিয়েই করতে পারবেন। ঝুরি ভাজাটা খুব ইজি, সবাই মাছের ঝুরি ভাজতে পারে, এই কারণে আমি এটা দেখাইনি। তবে কেউ যদি না পারেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ভবিষ্যতে মাছের ঝুরি ভাজা আপনাদেরকে করে দেখাবো। এখন আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি আর আমার সবগুলা চাল কুমড়ায় পুর ভরা হয়ে গেছে। এখন এটাকে আমি বেসনের গোলার ভিতরে ডিপ করে ভাজবো। আপনারা দেখে নিন কিভাবে আমি বেসনের গোলার ভিতরে চাল কুমড়াকে ডিপ করছি। এভাবে রেখে হাত দিয়ে দিয়ে একটু বেসনগুলা পুরো চাল কুমড়ার মধ্যে লাগিয়ে নেব। আর যেই সাইডটাতে পুর আছে সেই সাইডটাই আমি আগে তেলের মধ্যে দিব যাতে পুরগুলা খুলে না আসে। ঠিক এভাবে আমি যেভাবে দিচ্ছি এভাবে একটু যদি ফলো করেন আর 2-1টা ভাজেন তাহলে আপনারা শিখে যাবেন যে কিভাবে আমি ভেজেছি। আমি আবারও দেখাচ্ছি। এভাবে হাত দিয়ে আমি ডিপ করে যে পাশটাতে পুর আছে সেই পাশটাই আগে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওই সাইডটা। এভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে বেসনগুলা চাল কুমড়ার গায়ে লাগিয়ে নিয়ে তারপরে
এই পাশটা আমি দিয়ে দিব তেলের মধ্যে। তারপর এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিব। চুলার জালটা এ পর্যায়ে মিডিয়াম রাখবেন, বেশি হাই করে দিবেন না, তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে, পাকোড়াটা মচমচে হবে না। এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিব আরেক পাশ হওয়ার জন্য। এভাবে উল্টে পাল্টে আপনারা ভেজে নেবেন যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালারটা না আসে। এভাবে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেবেন। এখন এটাকে আমি তুলে নিব। ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে এটা তুলে নিতে হবে এবং বাকি সমস্ত চাল কুমড়াগুলোকে আমি এভাবে বেসনের মধ্যে ডিপ করে সবগুলোকে আমি ভেজে নেব। আবারও একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা দিবেন। তৈরি হয়ে গেল মজাদার পুর ভরা চাল কুমড়ার পাকোড়া। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ মজা। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে থাকা বেল আইকনটি একটু ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী রেসিপি চটজলদি আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।